আসসালামু আলাইকুম দর্শক। 24-এর নির্বাচনের কথা একটু মনে করাই আপনাদেরকে। 24-এর নির্বাচনের পরে তখন তো বিএনপি জামাত তারা নির্বাচনের বাইরে। তারা যে কমপ্লেন করেছিল যে নির্বাচনে ভোট হয়েছে, ক্ষেত্র বিশেষে বলা হয়েছে 4-5% ভোট পড়েছে, কেউ কেউ বা সাধারণ মানুষ বুঝতো কেন্দ্রের যে অবস্থা ছিল দেখে সর্বোচ্চ 8-10-12%, 14% ভোট পড়েছিল, খুব যদি বাড়িয়ে বাড়িয়ে বলা হয়, খুব বাড়িয়ে বলা হলে। আর নাহলে 4 থেকে 10-12 এর মধ্যে 8-10 এরকম ভোট পড়েছে। বাট ইলেকশন কমিশন শেষ পর্যন্ত গিয়ে এটারে 40% দেখিয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল? ব্যাপারটা হয়েছিল যে বিএনপি জামাত বিহীন ওই নির্বাচন, এটা একটা ম্যান্ডেটরি নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও জানতো নির্বাচনে কি হতে যাচ্ছে, নির্বাচনে কেউ ভোট দিতে যায় নাই, আমরাও ভোট দিতে যাই নাই। এবারও যেরকম হয়েছে, এবারও কিন্তু আমরা অনেকেই ভোট দিতে যাইনি। যে ওই 24-এ যা দেখেছি, 18-তে যা দেখেছি, 14-তে যা দেখেছি, 26-এ এসেও ওই ঘোড়ার ডিম একই, কোনো বিশেষ পরিবর্তন তো নাই বাংলাদেশে, মানে আমূল কালচারাল পরিবর্তন নাই। তো বিএনপি জামাতের যে ওই যে কমপ্লেন ছিল যে একটা শক্তিশালী অংশ, মানে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হলে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা হয় না, বিএনপি জামাতের কালে এসে তারাও তো একই পথে হাঁটতে শুরু করেছে, তাই না? আপনাদেরকে সেদিন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের খবরের কথা জানিয়ে বলেছিলাম যে ওই নির্বাচনে আওয়ামী লীগ পন্থী প্রার্থীদের একাধারচে তাদের সবার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং যেটা বাংলাদেশে আইন কানুন, ওখানে কিন্তু আওয়ামী লীগের ম্যান্ডেট দিতে হয় না যে আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট কোনো মনোনয়নপত্র সাইন করে দেন, জাতীয় নির্বাচনে যা হয় সেরকম ইলেকশন তা না। এটা জাস্ট একটা প্যানেল পরিচিত হয় যে এরা আওয়ামী লীগ পন্থী, এরা বিএনপি পন্থী। ফলে আইনের দিক থেকে এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না, একেবারেই গ্রহণযোগ্য ছিল না যে আপনার এই আওয়ামী লীগের লোকজনকে টোটালি নির্বাচন থেকে বাতিল করে দেয়া। সেই নির্বাচনে যা দাঁড়িয়েছে সেটার ফলাফলের মধ্যে পত্রপত্রিকার খবরে এসছে, আপনারা দেখেন। মাঝে বলে নেই, সেদিনের ওই আওয়ামী লীগের প্রার্থীদের বাতিল করার ফলে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের লোকজন একটা বড় ডেমনস্ট্রেশন করে। এবং বাংলাদেশে এখন যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে অনেকটা অস্বাভাবিক, মানে অনেকটা যায় না মনে হয় এই ধরনের। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তো দিয়েছি, জয় বাংলা স্লোগান দিয়েছে, পাশাপাশি তারা শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে, যেটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। ভোট হয়েছে, ভালো হয়েছে, যা ইচ্ছা তাই হয়েছে। একটা খবর আছে আমার সামনে যেখানে ফটোকার্ড ছড়িয়েছে সমস্ত পত্রপত্রিকায়, অনেকগুলো পত্রপত্রিকায় ফটোকার্ড তুলে এনেছে। আমরা আর মামু রায়ের ঢাকা বার নির্বাচন ভোট পড়েছে মাত্র 34%, 66% আইনজীবী দেননি ভোট। আমি একজনের একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাম। দেশের বৃহত্তর বার ঢাকা আইনজীবী সমিতির 26-27 কার্যকরী কমিটির নির্বাচনে 2 দিনব্যাপী ভোট গ্রহণে মোট ভোটারের 34%, মাত্র 34% আইনজীবী ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন 66% ভোটারই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে 66% আইনজীবী প্রত্যাখ্যান করেছে। জাতীয় নির্বাচনে যা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন একটু ডিফারেন্ট। 12 ফেব্রুয়ারি নির্বাচন ডিফারেন্ট, মাইনকা চিপায় পরে আওয়ামী লীগের লোকজনের ভোট দিতে হয়েছে, জামাত থেকে রক্ষার জন্য ভোট দিতে হয়েছে। ফলে নির্বাচনে আওয়ামী লীগ যে পরিমাণ ভোট কাস্ট হতো সেই পরিমাণ ভোট কাস্ট হয়নি। আর 24-এর নির্বাচন আপনারা জানেন বিএনপি জামাত ছাড়া ভোট হওয়াতে কি হয়েছে। এই যে ঢাকা আইনজীবী সমিতি বা বারের নির্বাচন, এই নির্বাচন কি একটা সিগন্যাল না যে আওয়ামী লীগ ছাড়া, এখানে কিন্তু শুধু আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয় সেই বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। একটা নির্বাচনে 66% মানুষই ভোট দিল না, তাহলে সেটা কিসের ভোট? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।